একটা বিচে চলে এলাম। তোমাদের তো বললামই যে চেন্নাইতে বিচের অভাব নেই, সমুদ্রের এরিয়ায় চেন্নাই জায়গাটা। একটা বিচে তো তখন ঘুরলাম, আরও একটা বিচে চলে এসেছি। দেখো আর জম্মের গরম, ওই দূর থেকে এসছি, ওই দেখো কত দূরে রাস্তায় গাড়ি রাখা, ওখান থেকে হাঁটতে হাঁটতে এতটা এসছি, পা পুড়ে যাচ্ছে বালিতে, এত গরম। আমি তো কালি হয়ে গেলাম, ট্যান পড়ে গেল আমার। যাই হোক, এত কষ্ট করি শুধু কেন? তোমাদের সাথে এইগুলো শেয়ার করবো বলে। আর বিচের যা নাম বড় বড় সাউথ ইন্ডিয়ান নাম, আমার পক্ষে পসিবল না উচ্চারণ করা। আমি পরে ক্যাপশনে মেনশন করে দিলেও দিতে পারি, যদি মনে থাকে তাহলে। হ্যাঁ গাইস, কিছু মনে করো না, কারণ তোমাদের উল্টোপাল্টা লিখেও লাভ নেই। আর কি বলে, আবার কেউ আমাকে শেখাতে আসবে স্পেলিং। এই বুড়ো বয়সে আর স্পেলিং শিখে কী করবো, তাই না? স্কুলেই যখন ভালো করে শিখতে পারিনি, বাংলাটা বলতে পারি ভালো করে, এটাই অনেক, তাই না বলো? অনেকে তো বাংলা বলতে লজ্জা পায়। যাই হোক, তো চেন্নাই সমুদ্র তোমাদের সাথে শেয়ার করছি। কত যে ভালো লাগছে, ছেলেমেয়েরা স্নান করছে, এটা তো অনেকেই স্নান করছে, আবার এদিক ওদিকে বসে থাকে। এত রোদ্দুর, কি করবে বলো? প্রচুর গরম এখানে, কোনো মানে ওয়েদারের মানে কোনো চেঞ্জ নেই। আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে তো এই বছর, তো অত গরম নেই, ওরকম গরম নেই, এরকম গরম নেই গো। ওখানে অক্টোবরে এত গরম, মানে বুঝতে পারছো মে এপ্রিলে কি গরম হয়। তো যাই হোক, তোমরা কমেন্ট করো কিন্তু কেমন লাগছে তোমাদের এই বিচটা। চেন্নাইয়ের বিচগুলো তোমাদের সাথে শেয়ার করছি, প্রথমবার এসেছি চেন্নাইতে, শেয়ার তো করতেই হবে। আমার মুখ টুক জ্বলে যাচ্ছে। ওই নৌকোটায় উঠে ভাবছি আমি একটু ভিডিও করব, যদি পারমিশন দেয় তো। তো চলো দেখি, আর কমেন্ট করবে তোমরা অবশ্যই। তোমাদের কমেন্টটা কিন্তু আমার খুব জরুরি, তোমাদের কমেন্টের আর লাইক। রেডি? গাইস দেখো কত সুন্দর বিচটা, এত সুন্দর লাগছে সত্যি কথা। এই দেখো আমি সমুদ্রের জলে নেমে গেছি, আমার জামাও ভিজে গেছে। আর ব্যাকগ্রাউন্ডটা দেখো, আকাশটা দেখো, এত ভালো লাগছে, নীল আকাশ, এত সুন্দর লাগে। তোমাদের কি করে বলে বোঝাবো? তোমরা কেউ যখন চেন্নাই ঘুরতে আসবে তখন অবশ্যই ভিজিট করবে এই বিচটা। এটার নাম কি জানি না, क्या नाम है इसका? এলিয়েট বিচ, চেন্নাই এলিয়েট বিচ, বিসন্ত নগর में है। তো এইটাতে আসবে অবশ্যই। আর এত ভালো লাগছে, আমি একজনকে দিয়ে ভিডিও করাচ্ছি।